আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের প্রতিকালে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে একত্রিত হয়েছি। তাবলীগ জামাত, যা মুসলিম উম্মার ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামের দাওয়াত কার্যক্রমের অন্যতম মাধ্যম। আমরা লক্ষ্য করছি যে সাম্প্রতিক বছরগুলোতে তাবলীগ জামাত অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষের রূপ নিয়েছে, যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে, যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। এই পরিস্থিতি শুধু তাবলীগ জামাতেরই ক্ষতি করছে না, বরং বৃহত্তর মুসলিম সমাজের ঐক্য ও সহযোগকেও প্রশ্নবিদ্ধ করছে। আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যে তাবলীগ জামাতের বিবদমান পক্ষদ্বয়ের মধ্যে এক পক্ষ চরম বৈষম্যের শিকার হচ্ছে। তাই আজকে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সেই বৈষম্যের চিত্র তুলে ধরতে চাই এবং এর সমাধানে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানাই। বৈষম্যের চিত্র ১. প্রধান মুরব্বীদের আগমনে বৈষম্য। সূরা নিজামের প্রধান মুরব্বীরা ভারত ও পাকিস্তান থেকে নির্বিঘ্নে আসতে পারেন, অথচ বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের মূলধারার তাবলীগ অনুসারীদের সর্বোচ্চ মুরব্বী বিশ্ব আমির মাওলানা সাদ সাহেব বাধার সম্মুখীন হয়েছে এবং এখনো আসতে পারছে না। কাকরাইল মসজিদ ব্যবহারে বৈষম্য। কাকরাইল মসজিদ, যা তাবলীগ জামাতের প্রধান কেন্দ্রগুলোর একটি, তাবলীগের বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তাবলীগ মাওলানা সাদ সাহেবের অনুসারীরা এতদিন যাবৎ 14 দিন তাদের কার্যক্রম পরিচালনায় ব্যবহার করতেন। তারপর সূরা নিজাম মাওলানা জুবাইর সাহেবের অনুসারীরা 28 দিন ব্যবহার করতেন। এভাবে ধারাবাহিকভাবে এক পক্ষ 14 দিন এবং অপর পক্ষ 28 দিন কাকরাইল মসজিদ ব্যবহার করতেন, যা স্পষ্ট বৈষম্য। কিন্তু বর্তমানে এক পক্ষ জোরপূর্বক কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছেন, যা বৈষম্যের চরম পর্যায়ে প্রতিফলন। টঙ্গীর ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণে বৈষম্য। টঙ্গীর ময়দান, যা বিশ্ব ইজতেমার কেন্দ্রস্থল, বছরের অধিকাংশ সময় সূরা নিজামের নিয়ন্ত্রণে থাকে। নিজামুদ্দিনের মূলধারার তাবলীগ শুধু ইজতেমার সময় সীমিত কয়েকদিন ময়দান ব্যবহার করতে পারেন। ইজতেমার সময় বরাদ্দে বৈষম্য। বিগত বছরগুলোতে সূরা নিজাম প্রথম পর্বের ইজতেমা আয়োজন করে আসছেন। বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারীদের অনিচ্ছা সত্ত্বেও বারবার দ্বিতীয় পর্বেই ইজতেমা করতেছে। মসজিদ কেন্দ্রিক আমলে বাধা প্রদান ও বৈষম্য। বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তাবলীগের কর্মীরা বিভিন্ন মসজিদে আমল করতে গেলে প্রায় বাধার সম্মুখীন হয়। মসজিদগুলোতে তাদের অবস্থান, দাওয়া কার্যক্রম এবং আমল পরিচালনায় সূরা নিজামের পক্ষে থেকে বাধা প্রদান করা হয়। এ ধরনের আচরণ তাবলীগের মূল দর্শনের পরিপন্থী এবং দাওয়া কার্যক্রমে সংকট তৈরি করছে। ৬. ৫ দিনের জোর আয়োজনে বৈষম্য। সূরা নিজাম টঙ্গীর ময়দানে 5 দিনের জোর সফলভাবে আয়োজন করেছেন, কিন্তু বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন অনুসারী মূলধারার তাবলীগের কর্মীরা এই সুযোগ থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছে। অতএব এই বৈষম্য
নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগ্রহী ভূমিকা পালন করতে হবে। সাম্প্রতিক সময়ে সরকার গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ গ্রহণ করেছে, আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই, কিন্তু সম্পূর্ণ বৈষম্য নিরসনে এই উদ্যোগ যথেষ্ট নয়। আমরা চাই এই বৈষম্য বিরোধী সরকার তাবলিগ জামাতের বিরোধবান উভয় পক্ষের মধ্যে ইনসাফ ও ন্যায় ভিত্তিক স্থায়ী সমাধানে উদ্যোগী হবে। তাই আমরা সচেতন ছাত্র সমাজ এর পক্ষ থেকে ইনসাফ ও ন্যায় ভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত 3টি প্রস্তাবনা পেশ করেছি। প্রস্তাবনা 1, উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুক্তিদের নিয়ে যার যার কার্যক্রম অর্থাৎ জোর ইজতেমা ও অন্যান্য আমল পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা। প্রস্তাবনা 2, উভয় পক্ষের জন্যই